আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজকে তার একটা অনলাইনে একটা বক্তব্য দিয়েছেন, যে অডিও একটা বক্তব্য, যে বক্তব্যটা শুনলাম এবং ওই বক্তব্যতে যা কিছু শুনলাম তার ভিতরে দেখলাম যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ব্যাপক কিছু অভিযোগ করছেন। ওই অভিযোগগুলো আসলে কিছু কিছু যেটা আমরা সাম্প্রতিক সময়ে গড়তে দেখছি, বা আমাদের দেশের সাধারণ মিডিয়াগুলো যে বিষয়টা নিয়ে আলোচনা করেন বা সমালোচনা করেন, ওই সমস্ত বিষয়গুলো আছে। এখন এখানে যেই সমস্ত বিষয়গুলো আছে তার ভিতরে দুই একটা বিষয় নিয়ে আমরা একটু এখানে এই ভিডিওতে আলোচনা করতে চেষ্টা করব। তার ভিতরে প্রধানতম যে বিষয়টা বা যে অভিযোগটা, সেটা হচ্ছে যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে মিয়ানমারকে একটা করিডোর দিচ্ছে, এই বিষয়টা তিনি শেখ হাসিনা উল্লেখ করেছেন। এখন শেখ হাসিনার কথা হচ্ছে যে এই যে বর্তমান বিশ্বে করিডোর দিতে হলে কিন্তু আসলে অন্য কোনো দেশ দিয়ে করিডোর নেওয়ার দরকার হয় না। কেননা আপনি যদি সেখানে মানবিক সহায়তা পাঠাইতে চান বা আপনার যদি পাঠানোর ইচ্ছা থাকে, তাহলে আপনি ওই সমস্ত দেশের বা ওই দেশের নিজস্ব যে এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্ট ব্যবহার করে সেখানে করিডোর দিতে পারেন, বা করিডোর হিসেবে ব্যবহার করে সেখানে আপনার মানবিক সহায়তা পাঠাতে পারেন। কিন্তু অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বাংলাদেশকে করিডোর হিসেবে দেওয়ার জন্য উদ্গ্রীব বা উৎসাহী হয়ে আছেন। কেননা এই বিষয়টা আমরা নিশ্চিত হয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব একজন ভদ্র ব্যক্তি, তিনি বলছেন যে এখানে আমাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে নীতিগতভাবে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর তার আলোচনা থেকে এটাই বোঝা গেছে যে এখানে আমেরিকা বা পশ্চিমা বিশ্বগুলো এখানে চাপ দিচ্ছে, কেননা এই চাপের বিপরীতে যাওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের নাই। এখন এখানে হয়তো আরও আলোচনা হবে, সেখান থেকে বাংলাদেশ তার স্বার্থটা বাইবানি বুঝে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব বা প্রেস সেক্রেটারি আছেন, তিনি কি করছেন, তিনি আইসা গণমাধ্যমের সামনে বললেন যে না, এখানে আমরা কোনো করিডোর দিচ্ছি না। কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে করিডোর দেওয়ার জন্য আমরা প্রস্তুত বা নীতিগত সমর্থন বা সিদ্ধান্ত নিয়েছি। আবার এখানে মানে প্রেস সচিব বলতেছে না, আমরা কোনো করিডোর দেই নেই বা দেওয়ার আমাদের ইচ্ছা নাই, এরকম XYZ কথা, অর্থাৎ স্ববিরোধী বক্তব্য। এখন এই যে স্ববিরোধী বক্তব্য, তাদের এই দুইজনের ভিতরে হয়তো কেউ একজন মিথ্যা কথা বলছে। এখন আমার থেকে মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভদ্র মানুষ, তিনি মিথ্যা কথা বলেননি।